আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম মজাদার বিফ নাস্তার রেসিপি। কিভাবে এই বিফ নাস্তার রেসিপিটা বানাবেন আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই মজাদার নাস্তাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে এত মজাদার নাস্তা আমরা কিভাবে বানাবো সেটা শেয়ার করে নেই। এখানে প্রথমত আমি হাফ কেজি পরিমাণ নিয়েছি বিফটা আমি পাতলা করে কেটে নিয়েছি। তারপর নিচে হলো এখানে 1 টেবিল চামচ চাট মশলা, যেটা কাবাব মশলা বলতে পারেন। কাবাব মশলাই চাট মশলা। তারপরে হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। তারপরে হাফ চা চামচ নিচ্ছি ভাজা জিরার গুঁড়া। স্বাদ অনুযায়ী নিচ্ছি হলো লবণ, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব। সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। 1 টেবিল চামচ নিয়েছি সয়া সস। 1 চা চামচ নিয়েছি রসুন বাটা। 1 চা চামচ নিয়েছি আদা বাটা। তারপর নিচে এখানে 1 পিস লেবু। এই নাস্তাটাতে অবশ্যই লেবুটা ব্যবহার করবেন। তারপর আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি ওয়েস্টার সসটা ব্যবহার করব, কিন্তু একটু পরে দিচ্ছি। তারপরে এখানে আরেকটু তেল ব্যবহার করব, সেটাও আমি একটু পরে দিব। আমি এখানে রেগুলার রান্নার সয়াবিন তেলটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আমার হাতের কাছে সয়াবিন তেল আছে, আমি সেটা দিয়েই এখানে আমি কিন্তু একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি কিন্তু এখানে দিয়ে দিব ওয়েস্টার সসটা। এটা প্রথমে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু পরে দিলাম। এখানে 1 টেবিল চামচ ওয়েস্টার সস নিয়েছি, সেটাও আমি মেখে নিলাম। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে 2 ঘন্টা 1 ঘন্টা আপনাদের হাতে যতটা সময় থাকে সেভাবে আপনি রেস্টে রেখে দিবেন। তারপর নিয়েছি হলো এখানে ব্রেড ক্রাম্বসগুলো আমি হাতে তৈরি করে নিয়েছি পাউরুটি দিয়ে। তারপরে এইখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি হলো বেসন। 1 চা চামচ আদা ও রসুন বাটা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। সবগুলো উপকরণকে আমি ভালো করে একটু পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। শেলনা লাইফস্টাইলে কিন্তু আমি আমার জীবনে আমি যা যা করি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তাই ভাবছি আমি বেশিরভাগই রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর যখন আমি মাঝে মধ্যে একটু বাইরে যাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ব্যাটারটা ঠিক এরকমভাবেই কিন্তু এইভাবেই করে নেবেন। ব্যাটারটা এইভাবে তৈরি করে নেবেন। ফিরে আসলাম আধা ঘন্টা পর। তারপর এখানে আমি এক পিস করে এভাবে বিটটা দিয়ে তারপরে পাউরুটির উপরে আমি লাগিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বসগুলো। আপনার অনেক টাকা দিয়ে ব্রেড ক্রাম্বস কেনার দরকার নেই। এভাবে হাতের কাছে যদি পাউরুটি থাকে তাহলে এভাবে বানিয়ে নেবেন, আনলে একটা পাউরুটি দিয়ে বানিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি কিছু তেল নিয়েছি। তেলটা আমি আগে থেকেই একদম লো হিট দিয়েছি। এখানে চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন না, একদম কমায় রাখবেন। গরু মাংস সিদ্ধ হতে তো এমনিও সময় লাগে, আর আপনি ম্যারিনেটটা যদি একটু বেশি সময় ধরে করেন তাহলে আপনার আর সময় লাগবে না। নাস্তাটা খেতেও ভালো লাগবে এবং ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এক পাশ করে আমি ভেজে নিচ্ছি। এভাবে ভিতর থেকে কিন্তু এই যে মাংসের ভিতরে যে একটা জুচি ভাব আসে সেটা কিন্তু পুরো উপর দিয়ে চলে আসছে। তারপর আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা করে নেবেন। আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। আমি অনেকটা ডিপ করে কিন্তু ভেজে নিয়েছি। আপনারা একদম একটু ডিপ করেই ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে।
মাশাআল্লাহ নাস্তাটা এত মজা হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। আমি কোনো প্রকার স্কিপ না করেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। সব শেষে আল্লাহ হাফেজ।